বেশ কিছুদিন আগে হঠাৎই একটা ফোন আসে শোভাবাজার রাজবাড়ির সদস্যার কাছ থেকে, যিনি আমার মায়ের ফেসবুকে পরিচিত ছিলেন বনেদি বাড়ির সদস্য হওয়ার সুবাদে। বনেদি বাড়িতে জন্ম হওয়ার জন্য আমি ছোট থেকেই দুর্গাপুজো দেখে বড় হয়েছি। সেটার সাথে সাথে কখন যেন বনেদি বাড়ির অন্দরমহলের আদব কায়দা, সাজসজ্জা, চালচলনও রপ্ত হয়ে গেছে। আর সেই সূত্রেই এলো এই সুযোগ। রাজবাড়ি তনয়ার থেকে জানতে পারি এবছর শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো 237 বছরে পদার্পণ করছে এবং সেজন্যই অনুষ্ঠিত হবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, যার মধ্যে অন্যতম রাজবাড়ির ফ্যাশন শো। তো সেখানে সমস্ত বনেদি বাড়ির মেয়েরা, বউরা, ছেলেরা সবাই মিলে আগেকার দিনের যে সাবেকিয়ানা সাজ বলো, মানে অনুষ্ঠান বাড়িতে আগেকার মানুষ যেভাবে সেজে যেত, তাছাড়া নর্মালি বাড়িতে থাকার সময় তারা কী ধরনের সাজ পোশাক করতো, সব মিলেই ছিল এই অনুষ্ঠান। আগে অনেক নৃত্যানুষ্ঠানে পার্টিসিপেট করেছি ঠিকই, বাট এ ধরনের ফ্যাশন শোতে পার্টিসিপেশনের অভিজ্ঞতা আমার একদমই নতুন। প্রচুর প্রচুর জ্ঞানীগুণী মানুষদের সামনে, কয়েকশো লোকের সামনে এভাবে হাঁটার অভিজ্ঞতা আমার প্রথম বললেই চলে। আমার নৃত্যগুরু মমতা শঙ্কর, এছাড়া বিশিষ্ট অতিথি আসনে আরও অনেকেই ছিলেন। তো তাদের সামনে এরকম একটা সুযোগ পেয়ে আমি সত্যিই গর্বিত। আমি কোনোদিনই ভাবিনি একটা খুব সুন্দর স্মারক আমি উপহার পেয়েছি, খবরের কাগজে ছবি বেরিয়েছে। তো চলো পুরো অনুষ্ঠানে কি কি হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। ভ্লগটাকেও স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখো। এখন পার্লারে রয়েছি। ফেসটা আমি বাড়ি থেকে করে এসেছিলাম, আর এখানে আমাকে শাড়ি অলরেডি পরিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড এবার আমার হেয়ার হবে আগেকার দিনের স্টাইলে, যেরকমভাবে হেয়ার করা হয় সেটা হবে। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. ফাইনালি হয়ে গেছে পার্লারের কাজ আমার, এখনো সব অনেক কিছুই বাকি আছে। এবার বাড়ি যাচ্ছি, দেখি একবার সবাইকে। এখনো লুক কমপ্লিট হয়নি, বিকজ এখনো জুয়েলারি পরা বাকি আছে। মা আনবে, তারপরে 4টে পৌঁছানোর পরে অলরেডি লেট হয়ে গেছে। পার্লারে আসলে আগেকার দিনের ওই চুল কিছুতেই ওরা করতে পারছিল না। দেখি একবার তো চুলটা দেখে, একবার চুলটা দেখে। তারই মধ্যে যা এখন তো আর কিছু করার নেই, খোপা করতে না। সত্যি গাড়ি কতক্ষণে আসছে? আচ্ছা, হ্যাঁ আমাদের গাড়িও চলে এসছে এখানে। আমি সামনে বসছি। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকে হলো সানডে, উইশিং ইউ অল আ ভেরি হ্যাপি সানডে। অ্যান্ড দেখতেই পাচ্ছ আজকে রেডি হয়ে গেছি। তোমাদের সবাইকেই বলেছিলাম আজকে 14th জানুয়ারি সানডে, আজকে শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজোর স্পেশাল যে ইভেন্টটা রয়েছে সেটা এখনও আমার পুরো সাজ কমপ্লিট হয়নি। জুয়েলারি মা আনবে, তারপর আমি পরবো। তোমরা তো ভাবছো যে কান গলা সব খালি কেন, তো এখনও সাজ পুরো কমপ্লিট হয়নি। তো আজকের পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব, যা হবে না হবে। তো অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে, 4টে পৌঁছানোর কথা, এখন বাজে 3:55। যেটা বললাম যে পার্লারে ওরা চুলটাকে কিছুতেই ম্যানেজ করতে পারছিল না, তাই জন্য একটু দেরি হয়ে গেছে। এতটা বড় চুল নিয়ে ওরা পুরো নাজেহাল হয়ে গেছে। যাই হোক, তো এখন যাওয়া হচ্ছে। দেখতে থাকো ব্লগটা এন্ড পর্যন্ত। আই হোপ আজকে এই ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। এনজয় টুডেজ ব্লগ। তো ফাইনালি আমরা চলে এলাম। এসে গেছি আমরা ফাইনালি লেফট সাইডটা। চল
শাড়ি দেখা হচ্ছে। মানে একটুখানি ডার্ক পিঙ্কের মধ্যে কিছু এরকম হবে। ডার্ক পিঙ্ক সব লাইটই আছে। কি শপিং মল নাকি? কিছু কিনে নিলাম আমি মুম্বাই থেকে। ঠিক আছে, কোনো ব্যাপার না। শাড়ি না পরলে বোঝা যায় না এতটা কি কাজের চাইছিলাম না, একটু সিম্পলের মধ্যে সিল্কের। সিম্পলের মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ওখানে বিভিন্ন ধরনের স্টল এবং খাবারের দোকানও অনেক কিছুই ছিল। এখানে আমার খাওয়ার চকলেটের কুকিজ, এই কুকিজের আছে। দেখছে বারবার মেনু দেখছে, দেখি দেখি মেনু দেখছে কি আছে। এই যে এখানে থাকবে তো। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে সবাই চলে এসছে, এখানে বড় বউদিও চলে এসছে আর রেডি টেডি হয়ে। এদিকে কিন্তু এখন থেকে চেয়ার নিয়ে বসে পড়তে পারতিস। প্রোগ্রাম শুরু হবে, এখনো কিছু হয়নি, এবার এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। দেবতা দিয়ে চুটি খারাপ মনে করবে কিন্তু। প্যাক করবো। কি করবি? প্যাক দেবো দিতাম। প্যাক করবি? হওয়ার আগে টেনশনে কিছু হবে না। হ্যাঁ, খিদে পেয়েছে। তোরা আমাদের রাখলি না চুটকি। কেমন খেতে? ভালো ভালো। সন্ধ্যা আপনাদের সকলকে আরো একবার স্বাগত এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি সাংস্কৃতিক অনুষ্ঠান। তো এখানে চলে এসছে পার্টি ফ্যাপটা। চুটকি খা, আমাকে সব খাওয়াচ্ছিস খা না, তুই এসছিস মুম্বাই থেকে, সবাই সবাই ইন্ডিগোতে করে। খা খা খা, তোকে তোকে তো খাওয়াবো। তারপর তুই ফার্স্ট হয়েছিস ট্রেনিং এ, এটা তো একটা ডিউ আছে, খা। কেমন খেতে চুটকি? ভালো। তো এখানে এসে গেছে চিকেন ফ্রাই, খাও এবার তুমি চুটকি। সকলকে ব্যর্থ বোধ করছি। রাজারা আপনি আমাদের প্রণাম এবং নমস্কার জানান। মানুষ তো নেই, যেদিন কলকাতার দূরদর্শন একমাত্র আমাদের বৈঠকখানার অতিথি ছিল, তাদের সবার আগে ধন্যবাদ দেব যে এত বড় একটা উৎসব তারা করতে পারছেন। ইনি চপল রানী। চপল ভাদুরী এক বিশেষ সময়ের প্রতীক। বিরাট বড় একটা সেতু, চপল ভাদুরী থেকে শুরু করে সতীনাথ মুখোপাধ্যায় পর্যন্ত। আমি আমাকেও বাদ দিচ্ছি না, জানাবেন। প্রথমে চপল ভাদুরী মহাশয়, ভাই এবং ভালোবাসা আছে একটি বই উপহার। এবার শ্রীমতী লিলি চক্রবর্তী। প্রথম শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে যা সব বললো অত কিছু নয়, আমার ভালো লাগে লোকের সঙ্গে মিশতে। জয় চোখের মাথা খাও, একটা কথা সাতটা করবার। ওরে আমি বলি ঘর করি তোমার, নইলে চলে যেত। হ্যালো হ্যালো। এত বড় একটা বাড়ি, রাজবাড়ি, সামনের বাড়ি পাশের বাড়ি সমস্ত বাড়ি মিলিয়ে এখানে ওয়েল
I was not prepared to speak because I did not know that I had to. So I have no alternate now but to speak from my heart. The richness that Bengal has, I don't see in many other states. আমাকে জিজ্ঞেস করে ডিজাস্টার ম্যানেজমেন্টে আপনারা কি করেন? Good evening to all of you. At the outset, I thank my friend S.K. Dev for inviting me here. মাধু কৈটা ভাদি দৈত্য দলনি। মঞ্চে উপস্থিত হয়েছেন শ্রীমতী মমতা শঙ্কর। গতকাল একটা ফ্যাশন শো আপনারা দেখেছেন, অঞ্জলি জুয়েলার্স উপস্থাপন করেছে। এখন দেখবেন বনেদি বাড়ির ফ্যাশন শো। এই যে বনেদি, অভিজাত, এই শব্দগুলো যে সে যখন তখন নামের আগে বসিয়ে দিতে পারে না, তার জন্য দরকার নীল রক্তের উত্তরাধিকার। আর আমরা সেই বনেদিয়ানাকে, সেই আভিজাত্যকে সম্ভ্রমের চোখে দেখি, তাদের দিকে তাকাই, সেখান থেকেও শিখি। রেনু রনা রনা রেনু রেনু দিম দুম দানা দিম দানা দিম দুম দানা দিম দানা দিম দুম দানা dim dum da 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 dim da 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 o da ni da na di da na na o da ni da ni da na di da na na di ya na da dim dum da dim da na dim dum da dim da na dim dum da na dim da na dim da na na dim da na dim da na Sare ga ma ma ga re ga ma pa da ni sa ni da ni da ni da sa ni da ni sa ni ga re sa ni re sa ni da ni sa ni da ma ma ga re sa ni re sa dim dum da na da dim dum da na dim dum da na dim dum da na na আমি দেশে ভারতেও অনেক কাজ করি, বিদেশে এখন খুব কমই যাই, কেন বড় হয়েছি ট্রেন বাই দ্য ইউরোপিয়ান। কিন্তু তো বিবিদি বলছেন তোমরাই দাঁড়াও, আমার সামনে দাঁড়াও, তবুও আমাকে দেখা যাবে। বিবিদির সামনে অনেকে দাঁড়িয়ে পড়লেও দেখা যাবে। সবার হাতে মেমেন্টোটা থাক, আমি একটু নামগুলো বলি। যার নাম তার হাতে মেমেন্টো ভাববেন না, এর মধ্যে আছে। কি দেখিয়ে দে একবার। এই যে আজকের পুরস্কার। বাহ, তো
এখান থেকে বাড়ি ফেরার প্ল্যান ছিল আমাদের, এবার সেটা চেঞ্জ হয়ে গেল। বাড়ি ফেরার প্ল্যান, আমার ঠান্ডায় আমি পুরো জমে গেছি, আমি শাল মুড়ে নিয়েছি। তো এখানে ছুটকি আর আমি আর রাকেশ তিনজনে এখন যাচ্ছি কোথায়, ইন্ডিয়াতে। ইন্ডিয়া রেস্টুরেন্টে রাকেশ আমাদেরকে বিরিয়ানি ট্রিট দেবে, যেহেতু ছুটকিও একটা খুব সুন্দর অ্যাওয়ার্ড পেয়েছে হ্যাঁ, ছুটকির যে গ্লেনমার্কে যে ট্রেনিংয়ে গেছিল মুম্বাইতে, সেখান থেকে ও খুব সুন্দরভাবে পারফর্ম করে টপ করেছে। আর আজকে আমি এখানে পার্টিসিপেট করেছি, তো এই দুটোর উপলক্ষেই খুশিতে আমরা দুজনেই দুটো সুন্দর মেমেন্টো, হ্যাঁ দুজনে দুটো সুন্দর মেমেন্টো পেয়েছি আমরা। তো এই জন্য রাকেশ আমাদেরকে ট্রিট দিচ্ছে। তো আমরা এখন যাচ্ছি ইন্ডিয়াতে বিরিয়ানি ট্রিটের জন্য। চলো। তো ফাইনালি আমরা চলে এসেছি ইন্ডিয়া। হ্যাঁ, সে ছুটকি কোথায় গেল? ছুটকি রেডি লিফটের সামনে, সুইচ সুইচ দিয়ে মানে বিরিয়ানি আসবে আর খেতে বসবে। তারপর মাটন বিরিয়ানি, তাই না? মাটন বিরিয়ানি এখান থেকে গন্ধ বেরোচ্ছে। চলো। আচ্ছা, ফার্স্ট ফ্লোরে তো আমরা হেঁটে যেতে পারতাম। ও, আলোটা ভালো আছে। ফাইনালি আমরা ইন্ডিয়াতে পৌঁছে গেছি, আর আমি জুয়েলারিসগুলো জাস্ট খুললাম, তো সবাই এমনভাবে স্টেয়ার করছে, এরকম সেজে বুঝে রেস্টুরেন্টে চলে এসেছি খেতে আমরা। তো যাই হোক, এখন মেনু কার্ড নিয়ে দেখার পালা কি খাওয়া হবে। জেনারেলি সবাই বসে মাটন বিরিয়ানি খাবে। লেটস স্পেশালটাতে 2 পিস থাকে তো মাটনটা, ঠিক আছে। আর চিকেন টিক্কা বাটার মশলা চলে এসছে আমাদের মাটন বিরিয়ানি, চিকেন টিক্কা মশলা, আর এখানে রাইস, আর এখানে চলে এসছে গার্লিক নান, আর কি বলে আমাদের সুইটল্যান্ড সোডা ছিল একটা। হ্যাঁ হ্যাঁ। Day ending on a good note with mutton biryani. Cheers guys. দিচ্ছি দিচ্ছি। বাজে এখন 10:30, আর আমরা ফাইনালি ইন্ডিয়া থেকে বেরোচ্ছি। এবার বাড়ি যাওয়ার পালা। চলো। মারাত্মক ঠান্ডা কলকাতাতে পড়েছে বাবা রে, ঠান্ডা মারাত্মক, মানে পুরো জমে যাচ্ছি ঠান্ডায়। কি ঠান্ডা রে বাবা। ক্যাব ইজ হিয়ার, ফাইনালি উই আর গোয়িং হোম। চলো। মারাত্মক কুয়াশা সামনে। রিসেন্টলি খুব রাত্রিরে হ্যাঁ, ঠান্ডাতে বেরোচ্ছি রাস্তায়। ফাইনালি বাড়ির সামনে, আর আজকের এই ব্লগটা এখানেই এন্ড করে দিলাম। বাজে এখন 11:15, বাট আজকে মনে হয় না আর ব্লগ দিতে পারবো, বিকজ অনেকটাই রাত হয়ে গেছে। তো এডিট করে আর দেওয়া পসিবল হবে না। তো এই ব্লগটা তোমরা দেখতে পাবে কালকে মানডে, ফ্যাক্টরি থেকে ফিরে আসার পর এডিট করে পোস্ট করব। যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড কিপ সাপোর্টিং ডেলি লাইফ উইথ দেবিরা। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা সুন্দর নতুন ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে পজিটিভ। টাটা। সোমবারের সকালটা শুরু হলো খবরের কাগজের পাতায় নিজের ছবি দেখে। সত্যি খুব ভালো লাগছিল যে এত সুন্দর একটা অনুষ্ঠানে পার্ট নিতে পারলাম, খবরের কাগজে সেটার ব্যাপারে বেরোলো। তো যাই হোক, এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। পাশে থেকো সকলে এভাবেই। দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা।